করণীয় শীর্ষক আলোচনা সেমিনার। তো এখানে করণীয় সম্বন্ধে গতি মৌলানা কেরামগণ আলোচনা করবেন। আমি সামান্য পরিসরে কিছু আলোচনা করব। ওয়াইজের করণীয় হচ্ছে এক নম্বরে হচ্ছে নিয়ত ঠিক রাখা। আমাদের নিয়ত হতে হবে পরিশুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একমাত্র আমরা ওয়াজ মাহফিল ময়দানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করব। এটাই আমাদের জন্য কি হবে, এটাই আমাদের জন্য সফলতা আসে। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়তের উপর সমস্ত কাজের নির্ভরশীল। দুই নম্বর হচ্ছে আমরা যে বিষয়ে বক্তব্য প্রদান করব, যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়ে অবশ্যই আমাদের নিজেদের মধ্যে এই আমলটা থাকতে হবে। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আতামুরুনা নাসা বিল বিররি, তোমরা সৎ কাজের আদেশ করো, কিন্তু তোমরা নিজেদেরকে ভুলে গেছো। আবার তোমরা কিতাব পড়ো, কিন্তু তোমরা কিতাব বুঝতে চেষ্টা করো না। তো এখানে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে। অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু দেখা যায় ওয়াজের পরে তিনি ফজরের নামাজ আদায় হয় না। হাজার হাজার বাংলাদেশের মধ্যে হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন আসছে না। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মনের নিয়তের মধ্যে বাড়নীয়, এবং হচ্ছে আমাদের নিজেদের মধ্যে আমল নেই, অনেকের মধ্যে আমল নেই। এই বিষয়টা আমরা অবশ্যই কি করবো, লক্ষ্য করবো। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে এমন একদল লোককে হাজির করা হবে যারা অন্যকে সৎ কাজের আদেশ করত, কিন্তু সেটা নিজেরা পালন করতো না। আবার অসৎ কাজকেই নিষেধ করতো, কিন্তু নিজেরা সেটা করতো। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আমরা দাওয়াতি মেহনত করছি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, দ্বীন কায়েম করার জন্য। এই দাওয়াতি মেহনতের মধ্যে এসে যদি আমার মধ্যে আমল না থাকার কারণে যদি আমরা জাহান্নামে চলে যাই, তাহলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা, সমস্ত রাত জাগা বৃথা হয়ে যাবে। এই জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় বলি, আমাদের ওয়াজের ময়দানের মধ্যে অনেক সময় দেখা যায় যে কটু ভাষা ব্যবহার করা হয়, এমন ভাষা যেগুলো কিনা একজন আলিম হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে আমাদের মুখের মধ্যে উচ্চারণ করাটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নরম ভাষায় কথা বলো, কিন্তু আমরা কি করতে পারি না, করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ।